হাত থিকা তো বাঁচলাম, কি কও ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মিয়া। মোতালেব বলল, না, এখন আর ডরাই না। পেতনি তো ছুইটা গেল, এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়ি রে। কেন, পড়িরে আবার ডর কিসের তোমার? ডর নাই? পাখা মেললা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মিয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দসই ঘর পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর এই রকম থাকলে হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিনরাত ভারী আদরে তোয়াজে রাখলো মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরিকারিটা যখন যা পারে হাটে বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান, সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানে, দিনরাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলল, পান আনি তোমার জন্যে, দিন ভইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলল, কেন, আমার ঠোঁট এমনি বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দিই, তুমি বরং দিনরাত খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া নাও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের, মুখুজ্জিদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কৃষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, কাটে, জাগ দেয়, ধোয়, মেলে। ভারী খেজমত খাটুনি খাটে, ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায়